কারণে বেগম খালেদা জিয়া তিলে তিলে বিনা চিকিৎসায় আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মেরে ফেলতে চেয়েছিলেন। তিনি হিংসা করেন এই কারণে, কারণ বাংলাদেশের মাটিতে সবচেয়ে জনপ্রিয় নেত্রী হলো বেগম খালেদা জিয়া। আপনারা দেখেছেন 91 নির্বাচনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে 5টি আসনে তিনি নির্বাচন করেছিলেন। সেই 5টি আসনে কিন্তু বেগম খালেদা জিয়া বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। আর 91 সনে শেখ হাসিনা 3টি আসন থেকে নির্বাচন করেছিলেন, একটি গোপালগঞ্জ, একটি কোতোয়ালি সূত্রাপুর, একটি তৎকালীন ঢাকা 10 তেজগাঁ রমনা থেকে। তেজগাঁ রমনায় বিএনপির প্রার্থী মেজর মান্নানের কাছে বিপুল ভোটে শেখ হাসিনা পরাজয় বরণ করেছিলেন। কোতোয়ালি সূত্রাপুরে বিএনপির প্রার্থী সাদেক হোসেন খোকার কাছে বিপুল ভোটে পরাজয় বরণ করেছিলেন। একমাত্র গোপালগঞ্জেই শেখ হাসিনা জয়লাভ করেছিলেন। অর্থাৎ শেখ হাসিনা ছিলেন গোপালগঞ্জের নেত্রী, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের নেত্রী। প্রিয় সাথী বন্ধুরা, এই কারণেই শেখ হাসিনা বেগম জিয়াকে হিংসা করতেন। এই হিংসার কারণেই তিনি বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলার চেষ্টা করেছেন। আল্লাহর রহমতে বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া বেঁচে আছেন, তিনি বর্তমানে সুস্থ আছেন। আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গত 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, মানুষের ভোটের অধিকারের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন, লক্ষ লক্ষ ভাই মিথ্যা মামলা নিয়ে মাসের পর মাস, বছরের পর বছর কারাবরণ করেছেন। তারপরও কিন্তু বিএনপির একটা নেতাকর্মী বিএনপি ছেড়ে যায়নি, রাজপথ ছেড়ে যায়নি। তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে এই খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন নিশ্চিত করেছিল। প্রিয় সাথী বন্ধুরা, আমরা দেখেছি দেশের যে কোনো ক্রান্তিকালে কিন্তু একমাত্র বিএনপি কিন্তু জিয়া পরিবারে কিন্তু এগিয়ে আসে। আমরা এই পর্যন্ত দেখেছি বাংলাদেশের যতবারই বিপদ হয়েছে, ক্রান্তিকাল এসেছে, ততবারই কিন্তু জিয়া পরিবার এগিয়ে এসেছে। আপনারা 71 সনের স্বাধীনতা যুদ্ধের দিকে যদি তাকান, দেখবেন বাংলাদেশের মানুষ যখন দিশেহারা, পাক হানাদার বাহিনী যখন পাখির মতো মানুষকে গুলি করে মারছে, মানুষ দিশেহারা, কী করবে ভেবে পাচ্ছে না, তখন কিন্তু আওয়ামী লীগের সকল নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলেন। শেখ মুজিব পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। আর শেখ মুজিবের পরিবার অর্থাৎ শেখ হাসিনার পরিবার নিরাপদে পাক সরকারের কাছ থেকে মাসে পাক সরকারের কাছে ভাতা নিতেন। আর মানুষ ছিল দিশেহারা, মানুষ ছিল কি করবে ভেবে পাচ্ছে না। এই মুহূর্তে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়া মানুষের টানে, দেশের মাটির টানে কিন্তু তিনি এই পাক হানাদার বাহিনীর সাথে বিদ্রোহ ঘোষণা করে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন, স্বাধীনতার ডাক দিয়েছেন। স্বাধীনতার ডাক দিয়ে রণাঙ্গনে 9 মাস যুদ্ধ করেছিলেন। বাংলাদেশের মানুষকে একটি নতুন রাষ্ট্র দিয়েছেন, নতুন পতাকা দিয়েছেন, একটি মানচিত্র দিয়েছেন। পরবর্তী পর্যায়ে স্বৈরাচার এরশাদ যখন ক্ষমতা আসলো, মানুষ যখন দিশেহারা, সেই সময় কিন্তু আবার এই ক্রান্তিকালে কিন্তু হাল ধরলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এরশাদকে পতন নিশ্চিত করেছিলেন।